এখনো পর্যন্ত যারা এই নামাজ আদায় করতে পারেননি অতি দ্রুত আদায় করে নেন। মৃত্যুর আগে যদি এই নামাজ আপনি না আদায় করেন, মৃত্যুর পরে আপনার মতো আফসোস আর কেউ করবে না, আপনার মতো পোড়া কপাল আর কেউ হবে না। এটা হলো সালাতুত তাসবির নামাজ। এই নামাজ কেমনে আদায় করবেন, কখন আদায় করবেন, সবচেয়ে সহজ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, চাচা আমি এমন একটা আমল আপনাকে শিক্ষা দেব যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অর্থাৎ আমি এমন একটি নামাজের কথা আপনাকে বলবো যে নামাজটি আপনি যদি আদায় করতে পারেন, আপনার জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, জেনে করেছেন, গোপনে করেছেন, প্রকাশ্যে করেছেন, যত গুনাহ করেছেন ওই গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। ও চাচা, যদি সম্ভব হয় প্রতিদিন এই 4 রাকাত সালাত আপনি আদায় করবেন। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে একবার আদায় করবেন, সপ্তাহে সম্ভব না হলে প্রতি মাসে একবার আদায় করবেন। যদি প্রতি মাসে সম্ভব না হয় বছরে একবারই নামাজ আপনি আদায় করবেন। যদি এটাও সম্ভব না হয় জীবনে একবার হলো এই নামাজ আপনি আদায় করবেন। যদি এই নামাজ আপনি আদায় করতে পারেন কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা যত গুনাহ করেছেন সব গুনাহগুলো মাফ করে দেবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে নামাজের কথা বলে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 4 রাকাত নফল নামাজ, সালাতুত তাসবির নামাজ। একটা ছোট্ট তাসবিহ আছে, দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট দোয়াটি, এই তাসবিহটি এই নামাজের মধ্যে 300 বার পাঠ করতে হবে। অর্থাৎ 4 রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে 75 বার করে আদায় করতে হবে, পড়তে হবে। এই 4 রাকাত নামাজ যদি আপনি 75 বার করে 300 বার এই তাসবিহটি সহকারে পাঠ করেন, আল্লাহ তাআলা যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেবে। অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি এই নামাজের মধ্যে 300 বার পাঠ করতে হয়। 4 রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে পাঠ করতে হয়, তো 4 75 এ 300 বার হয়। তো এই নামাজটা কখন আদায় করবেন, কিভাবে আদায় করবেন, সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো নফল সালাত। নফল নামাজের নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সর্বপ্রথম সানা পাঠ করবেন। সানা পাঠ করবার পরে 15 বার এই তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। এখনো সূরা ফাতিহা শুরু করেন নাই, সানার শেষেই 15 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে 15 বার পাঠ করবার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরা পাঠ করবেন। আলহামদু সূরা পাঠ করবার পরে এই আলহামদুর সাথে যে কোনো একটা সূরা মিলাই নেবেন। সূরা মিলানোর পরে এখন তো রুকুতে যাবেন না, না রুকুতে যাওয়ার আগে আরো 10 বার পাঠ করে নেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মনে রাখবেন সানা পাঠের পরে 15 বার সূরার পড়ার আগে, আর সূরা পাঠ করবার পরে রুকুতে যাওয়ার আগে আরো 10 বার, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় 25 বার হয়ে গেল। এরপরে 10 বার পাঠ করবার পরে 25 বার হলো রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পাঠ করবার পরে রুকু থেকে উঠবার আগে আরো 10 বার পাঠ করে নেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 35 বার হলো। এরপরে যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন, সিজদায় যাওয়ার আগে আরো 10 বার পাঠ করেন,
10 বার পাঠ করে সরাসরি সিজদায় যাবেন, তাহলে 35 আর 10 45 বার হলো। যখন সিজদায় যাবেন, সিজদা যাওয়ার পরে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পাঠ করবার পরে আবার 10 বার সিজদা থেকে উঠবার আগে 10 বার পাঠ করেন, অর্থাৎ 10 বার পাঠ করে সিজদা থেকে আবার উঠবেন। 10 বার পাঠ করবার পরে 55 বার হলো। সিজদা থেকে উঠে যখন আবার সিজদায় যাবেন, অর্থাৎ দ্বিতীয় সিজদা যাওয়ার আগে আরো 10 বার পড়েন, আর 10 বার পাঠ করলে 65 বার হলো। এবার দ্বিতীয় সিজদায় গিয়ে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবার পরে যখন সোজা হয়ে দাঁড়াবেন সিজদা থেকে মাথা উঠাইবার আগে আরো 10 বার পাঠ করে নেন, 75 বার হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, প্রথমে আল্লাহু আকবার বলি সানা পাঠ করবার পরেই 15 বার, এরপরে সূরা কেরাত মিলাইয়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার হয়ে গেল। তো রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবার পরে উঠার আগে 10 বার, 35 বার হলো। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবার পরে আরো 10 বার, 45 বার হলো। এরপরে সিজদায় গিয়ে আপনি আরো 10 বার পাঠ করেন। এরপর 2 সিজদার মাঝখানে আরো 10 বার পাঠ করেন। 2 সিজদার মাঝখান থেকে উঠে বসে আরো 10 বার পাঠ করবেন। দ্বিতীয় সিজদায় আবার তাসবিহ পড়ে 10 বার, এই 75 বার হলো। এই রকম করে যদি আপনি 4 রাকাত নামাজের মধ্যে তাসবিহটি 300 বার পাঠ করতে পারেন, আপনার জীবনে যত গুনাহ করেছেন। তিরমিজিতে হাদিসটি আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, আর হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, রক্তের চাচা, নবীজির পিতার আপন ভাই চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে ইনফিরাদি ভাবে, একক ভাবে ডেকে বললেন, চাচা আমি আপনারে বড় মহব্বত করি, আপনার বড় ভালোবাসি। ও চাচা, দুনিয়ার মধ্যে আমি আমার বাবারে দেখতে পাই নাই, জন্মের আগে আমার বাবা চলে গেছে, বাবা দেখতে কেমন সেটা আমি বলতে পারি না, বাবার দেহের গন্ধ কেমন সেটা আমি জানি না। ছোট্ট সন্তানদেরকে দেখি বাবা আদর করি, যত্ন করি, ভালোবাসি, খেলবার জন্য মাঠে নিয়ে যায়, দেখি কত সুন্দর আনন্দ করে ভর্তি করে বাজারে নিয়ে যায়। আমি পুরা কপাল, আমি আমার বাবাকে দেখতেই পারলাম না। আমার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে চলে গেল, 6 বছর বয়সে আমার মা চলে গেল। বড় ইতিম, আপনি বড় আদর করেছেন, যত্ন করেছেন, ভালোবেসেছেন। ও চাচা, আমি আপনার বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমি আপনাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, যদি আমলটা আপনি জীবনে একবারও করতে পারেন, সম্ভব যদি হয়, যদি আপনি পারেন দৈনিক আমলটা করবেন, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। সম্ভব যদি না হয় প্রতি সপ্তাহে একবার আদায় করবেন, তাও সম্ভব না হলে মাসে একবার আদায় করবেন, তাও সম্ভব না হলে প্রতি বছর একবারই নামাজ আদায় করবেন, তাও সম্ভব না হলে জীবনে একবার হলো আপনি আদায় করবেন। যদি আপনি নামাজটি আদায় করতে পারেন চাচা, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, জেনে গুনাহ, না জেনে গুনাহ, যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেমন একটা আমল! স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেই সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত এই সালাত আদায় করতে পারেন নাই, যুবক ভাইদেরকে বলবো, এখনো পর্যন্ত যারা এই সালাত আদায় করেননি, 4 রাকাত সালাত আদায় করে নেবেন। হয়তো 20 মিনিট সময় লাগবে, ভাই যদি আপনি 20টা মিনিট সময় ব্যয় করতে পারেন, আপনার কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেবে। কারণ জীবনে কত গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, গুনাহের কোনো হিসাব নাই, কত গুনাহ করেছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই গুনাহ করে থাকেন, যদি আপনি এই 4 রাকাত সালাত আদায় করতে পারেন, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। গুনাহর তো হিসাব নাই। এই জন্য বিশেষ করে যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত এই সালাত আদায় করতে পারো নাই, তুমি মনে করবা না তুমি বুড়া হইলেই মারা যাইবা। হে যুবতী মা বোনেরা, মনে করবেন না যে আপনি বৃদ্ধা হইলেই মারা যাইবেন। যুবকদের লাশের খবর শুনতে পাই, সকালে পত্রিকা খুললে যুবকদের মরণ, বাইক অ্যাক্সিডেন্ট করে যুবক মারা গেছে, অটো রিকশা অ্যাক্সিডেন্ট করে যুবক মারা গেছে,
ট্রাকের নিচে পড়ে যুবক মারা গেছে, লঞ্চ ডুবে যুবক মারা গেছে, হোস্টেলে আগুন লেগেছে, হোটেলে আগুন লেগেছে, বিল্ডিং এ আগুন লেগেছে, গার্মেন্টসে আগুন লেগেছে, যুবক নাই, যুবতী নাই। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিছে, আজকেই আপনি এই নামাজটা আদায় করে নেন। যখন আপনার সুযোগ হয়, আপনি সকাল 8টায় পড়তে পারেন, সকাল 10টায় পড়তে পারেন, ঈশার নামাজের পরে এই নামাজ আদায় করতে পারেন, তাহাজ্জুদের সময় এই নামাজ আদায় করতে পারেন, আপনার যখন মনে চায়, 3টা সময় চায়। একেবারে সূর্য যখন মাথার বরাবর থাকে উপরে, সূর্য যখন উঠে, যখন অস্ত যায়, এই সময়গুলোতে ছাড়া আপনি যখন খুশি আপনি এই সালাত আদায় করতে পারেন। অনেকে বলে হুজুর কোন সময় আদায় করব? তবে উত্তম সময় হলো শেষ রাত্রিতে। শেষ রাত্রিতে ভালো করে পবিত্রতা অর্জন করবার পরে, ভালো উত্তম একটা জামা কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে শেষ রাত্রিতে যদি আপনি 4 রাকাত সালাত ইতমিনানের সাথে আদায় করতে পারেন, এরপরে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার গুনাহ মাফ করবে এবং যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। সালাতুত তাসবিহ নামাজ একদম সহজ। এই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জন্য আমি সবাইকে বলবো, যুবতীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যারা সময় নষ্ট করতেছো হেলায় খেলায়, এই নামাজটা আদায় করো, কলিজা শীতল হয়ে যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। রাসূল বলেছেন যত গুনাহ আছে সব